আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ডক্টর জাকির, এবারের প্রশ্নটা হলো রাতের নামাজের নিয়ম কানুন নিয়ে। আপনি কি এই রাতের নামাজের গুরুত্বপূর্ণ নিয়ম কানুনগুলো আমাদের বলবেন? কিছু হাদিস এ ব্যাপারে আমাদের নির্দেশনা দিয়েছে। এরকম একটা হাদিস যেটা শেখ আলবানির মতো একটা সহিহ হাদিস, এটা আছে বাইহাক্কিতে। এখানে বলা হয়েছে যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি মাঝরাতে ঘুম থেকে উঠবে তখন তুমি মিসওয়াক করবে, তারপর ওযু করে নামাজ আদায় করবে। মিসওয়াক করা একটা সুন্নত। এছাড়া আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে 2 নম্বর খণ্ড, বুক অব তাহাজ্জুদ, হাদিস নম্বর 1154। সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে বলেছেন যদি কেউ মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে, সে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা আপনি পড়তে পারেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। তাহলে ঘুম থেকে উঠে এই দোয়াগুলো পড়তে পারেন। আমাদের নবীজি বলেছেন, এই সহিহ হাদিসটা আছে সুনান আল নিসাইতে, হাদিস নাম্বার 1621। আমাদের প্রিয় নবীজি বলেছেন, যখন তিনি মাঝরাতে নামাজ পড়তে উঠতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, যখন নবীজি কোনো রাতের মাঝামাঝি ঘুম থেকে উঠতেন, তিনি তখন বলতেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি এই মহাবিশ্বের প্রভু। তিনি এই দোয়াটা অনেকবার পড়তেন। এছাড়াও আরেকটা দোয়া পড়তেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সকল মহিমা আল্লাহর, তারই প্রশংসা করছি, অনেকবার। তাহলে একজন লোক মাঝরাতে ঘুম থেকে উঠে গেলে তাকে এই নিয়ম মানতে হবে আর নামাজ পড়তে হবে। আর আরেকটা হাদিস আছে সুন্নান আবু দাউদ, এটা একটা সহিহ হাদিস, 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1324। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি শুনলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন কিয়ামুল লাইল পড়াচ্ছেন। নবীজি তার কণ্ঠ শুনতে পেলেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠস্বর শুনতে পেলেন। পরের দিন তারা দুজনে নবীজির কাছে আসলেন। নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার কণ্ঠ শুনেছিলাম, তোমার আওয়াজটা খুব নরম ছিল, খুব আস্তে ছিল। উত্তরে বললেন, যে মানুষটা নামাজ পড়ার আগ্রহ আছে সে শুনতে পাবে, তাই আসতে বলেছি। তখন নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমার কণ্ঠ তো বেশ জোরালো। হ্যাঁ, তিনি বললেন, যারা ঘুমাচ্ছে তাদেরকে আমি ঘুম থেকে জাগানোর চেষ্টা করছি, এর মাধ্যমে আমি শয়তানের কাছ থেকে রক্ষা করছি, শয়তান তাড়ানোর চেষ্টা করছি। তখন নবীজি বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, কিয়ামুল লাইল পড়ার সময় তোমার কণ্ঠ আরো জোরালো করতে হবে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কিয়ামুল লাইল পড়ানোর সময় কণ্ঠ নামাবে, তার মানে কণ্ঠ হবে মাঝামাঝি, খুব জোরেও না আস্তেও না, যখন কিয়ামুল লাইল পড়াবেন। এছাড়াও একটা হাদিস, এটা সহিহ হাদিস, উল্লেখ আছে সুনান আবু দাউদ 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1322, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যখনই নবীজি কিয়ামুল লাইল আদায় করতেন তখন তার কণ্ঠস্বর ভেতরের রুম থেকে শোনা যেত, যখন তিনি ঘরে নামাজ আদায় করতেন। তার মানে তার কণ্ঠস্বর ছিল মাঝারি, খুব জোরেও না আবার খুব আস্তেও না। এই হচ্ছে কিয়ামুল লাইলের কয়েকটা নিয়ম নীতি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর। এবারে পরের প্রশ্নটা হলো এই রাতের নামাজের সময় নিয়ে, যে কতক্ষণ সময় ধরে একজন মুসলিমের রাতের নামাজ পড়া উচিত, এই ব্যাপারে কিছু বলা আছে? কোরআন বা হাদিসে সম্পর্কে কিছু আছে কি? অনেক হাদিসে এই ব্যাপারে বলা হয়েছে যে দৈর্ঘ্যটা কম বেশি হতে পারে, তবে আমাদের প্রিয় নবীজির সুন্নাত হচ্ছে যে তিনি সাধারণত লম্বা সময় ধরে পড়তেন। এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে 2 নম্বর খণ্ড, বুক অব তাহাজ্জুদ, হাদিস নাম্বার 1135। এক সাহাবী বললেন যে আমি এক রাতে নবীজির সাথে যোগ দিলাম যখন কিয়ামুল লাইল পড়াচ্ছেন। সময়টা এত লম্বা ছিল, মাথায় শয়তানি চিন্তা আসলো। জিজ্ঞেস করা হলো, কি শয়তানি চিন্তা? তার ইচ্ছে হয়েছিল বসে পড়বে আর নবীজি দাঁড়িয়ে থাকবেন, তার মানে সময়টা অনেক লম্বা। এছাড়াও আরেকটা সহিহ হাদিস আছে সুনান আবু দাউদ 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ, হাদিস নাম্বার 873,
আমাদের নবীজি একজন সাহাবী এটা বলেছেন, নামাজ পড়ার সময় যখন কিয়ামুল লাইল পড়তেন তখন তিনি সূরা ফাতিহা পড়ার পরে সূরা বাকারা পড়তেন। তারপর তিনি গেলেন রুকুতে, মাথা নিচু করা, আর রুকুতে গিয়ে তিনি ততক্ষণ সেভাবে থাকতেন যতক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি। তারপর উঠলেন, মাথা সোজা করে দাঁড়ালেন, আর ততক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ তিনি রুকুতে ছিলেন। তারপর সেজদায় গেলেন। এর আগে তিনি রুকুতে বলেছেন সুবহান রাব্বিয়াল আযীম, সকল প্রশংসা আল্লাহর। এরপর সেজদায় বলেছেন সুবহান রাব্বিয়াল আলা, সকল প্রশংসা আল্লাহ যিনি সবার উপরে। আর তিনি ততক্ষণ সেজদায় থাকতেন এর আগে যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন। আর দুই সেজদার মাঝের সময়টাও এক একটা সেজদার মতোই লম্বা ছিল। তার মানে এই সবগুলো পজিশন, কায়াম, রুকু, রুকুর পর উঠে দাঁড়ানো, সেজদা, তারপর দুই সেজদার মাঝে বসে থাকা, নবীজি যখন নামাজ পড়তেন তখন এই সময়গুলো অনেক লম্বা হতো। এর মানে কিয়ামুল লাইলের অনেক লম্বা সময়। এরকম আরেকটা হাদিস আছে সহিহ মুসলিম 4 নম্বর খণ্ড, হাদিস নম্বর 6774, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবীজি যখন কিয়ামুল লাইল পড়তেন রাতের নামাজ, তিনি এতক্ষণ লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন যে তার পা দুটো ফুলে যেত। তখন তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি জিজ্ঞেস করতেন যে আপনার অতীতের আর ভবিষ্যতের সব গুনাহ ক্ষমা করা হয়েছে, তারপরে কেন প্রার্থনা করছেন, আপনি কেন এতক্ষণ ধরে নামাজ পড়ছেন? নবীজি বললেন, আমার কি আল্লাহকে ধন্যবাদ জানানো উচিত না? তাহলে নবীজি কৃতজ্ঞতা প্রকাশের জন্য নামাজ পড়তেন। আর নবীজি নামাজ পড়তেন অনেক লম্বা সময় ধরে। যত বেশি সময় ধরে কিয়ামুল লাইল পড়বেন সেটা ততই ভালো। আল্লাহ যেন আমাদের এই রাতের নামাজ পড়ার শক্তি